ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি? আন্তর্জাতিক নদী আইন, তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে। এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে, আজকে প্রায় 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবায় একটা বাঁধ নির্মাণ করেছে, করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে। পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচর। তিস্তা বাঁচাও আন্দোলনে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি। বিগত আন্দোলনে আমরা সফল হয়েছি। ইনশাল্লাহ আমরা এই আন্দোলন হব। আমাদের দাবি একটাই, তিস্তা খনন এবং ন্যায্য দাবি তিস্তার করাল গ্রাস। তিস্তার করাল গ্রাসে আসলে তিস্তাপাড়ের মানুষ দীর্ঘদিন থেকে অনেকটা অবহেলিত, নির্যাতিত। এজন্য আমাদের আন্দোলন সংগ্রাম, এজন্য আমাদের রংপুর বিভাগীয় সাংগঠনিক আমার একটাই দাবি যে অঞ্চলের মানুষ তিস্তার যে দীর্ঘদিন ধরে দাবি জানায় আসছে, তিস্তা মহাপরিকল্পনা এটি দ্রুত বাস্তবায়ন করা হোক, এই আমার প্রত্যাশা।